আজকের নতুন প্রজন্ম আমাদের যারা অনেকেই কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, মূল্যবোধ থেকে দূরে, যারা অনেক সময় কোরআনের কথা, কোরআনের সমাজের কথা বললে তারা পথে নেমে আসেন, এর বিরোধিতা করেন। আমাদের অনেক জাগ্রত নারী সমাজ কোরআনের বিধানকে অবলীলাক্রমে অমান্য করে চলছেন। এমনকি কোরআনের কোনো আইনের কথা বললে তখন তারা প্রকাশ্যে তার বিরোধিতা করছেন। এটা অজ্ঞতা, এবং এই অজ্ঞতার ফলেই হয়তো তারা এই ধরনের আচরণ করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির যারা, অস্বীকারী যারা, কাফিররা হচ্ছে সত্যকে গোপনকারী। তারা কোরআনকে সত্য কিতাব হিসাবে জানে এবং এটা আল্লাহর বাণী, সেটাও জানে। কিন্তু কাফেররা এটাও জানে যে কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়িত হয়, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয়, কোরআনের শিক্ষা যদি সমাজে প্রচলিত হয়, তাহলে আমরা যারা অবিশ্বাসী অথবা আমরা যারা পাশ্চাত্য সভ্যতায় পাশ্চাত্যমুখী হয়ে গেছি, তাহলে আমাদের আর সমাজে কোনো জায়গা হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, কাফেররা, বেঈমানরা, অথবা যারা সত্যকে গোপন করে, অথবা যারা ইসলাম বিমুখ, অথবা ইসলাম থেকে যারা বেরিয়ে গেছে, অথবা যারা ইসলামের ধারে কাছেও নেই, এই শ্রেণীটা আসলে তাদের একটা ভয়, তাদের একটা মানসিক দুশ্চিন্তা যে আমরা যদি কোরআনের শাসনকে গ্রহণ করি তাহলে আমাদের আর চলার কোনো পথ থাকবে না। এই জন্য তারা কোরআনকে, কোরআনের শাসনকে, কোরআনের শিক্ষাকে, কোরআনের আদর্শকে, কোরআনিক চরিত্রকে এবং কোরআনিক মূল্যবোধকে, যেটাকে কোরআনের আলো বলা হয়েছে, এটাকে তারা সমাজে কামনা করে না। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ এটাকে প্রজ্বলিত করে রাখবেন, জ্বালাবেন। হয়তো আজকের যুগের মানুষ তারা যদি এটাকে গ্রহণ না করে, বর্জন করে, তাতে কোরআনের কিছু আসবে যাবে না, কোরআনের কোনো ক্ষতি হবে না, কোরআন থাকবে।